ওয়েলকাম বন্ধুরা, পোস্ট অফিসের তরফ থেকে বাম্পার ভ্যাকেন্সি চলে এসেছে। ৪২,০০০ শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। এখানে এমটিএস, পিএ, এসএ এবং আরও বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ চলছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদেরকে সিলেকশন করা হবে পরীক্ষা অর্থাৎ এক্সামের মাধ্যমে। কোনো রকম মাধ্যমিকের যে নম্বর পাওয়া যায়, এই জিডিএস যেরকম হয় মাধ্যমিকের নম্বরের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশ করা হয়, এখানে সেরকমটি হবে না। এখানে এক্সাম দিতে হবে এবং এক্সাম পাস করলেই তারপরে কিন্তু তোমার সিলেকশন হবে। ইন ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেব পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024-25 সম্পর্কে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। তো এই যে ভ্যাকেন্সি, এটা হচ্ছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। বোঝা গেল, ইন্ডিয়া পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসে তোমরা কিন্তু চাকরি পাবে। কোন কোন পদের জন্য চাকরি পাবে? এমটিএস, তারপর হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ যেটা হচ্ছে এমটিএস, দ্বিতীয়ত হচ্ছে পোস্টম্যান, তৃতীয়ত হচ্ছে মেল গার্ড, চতুর্থ হচ্ছে পিএ বা এসএ। এই যে পোস্টগুলি দেখছো, এই সমস্ত পোস্টে কিন্তু কর্মী নিয়োগ চলছে। তোমার যেই পোস্টটির জন্য তুমি এলিজিবল বা যেই পোস্টটি তোমার ক্ষেত্রে মনে হবে যে আমি এই পোস্টটি আমার এই পোস্টের চাকরিটির দরকার, তুমি সেই পোস্টে আবেদন করতে পারবে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করা যাবে। চলো দেখে নিই টোটাল এখানে পোস্ট আছে। দেখো এখানে টোটাল 42,850টি পোস্টে কিন্তু আবেদন করা অর্থাৎ নোটিফিকেশন বেরিয়েছে। এখানে আবেদন করতে হবে তোমাকে অনলাইনে, ঠিক আছে। আর তোমাদেরকে আমি আগেই বলেছি প্রায় 42,000 শূন্য পদ, অল ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বলে রাখি, এখানে যারা যারা চাকরি পাবে তোমরা কিন্তু এখানে বেতন পাবে 18,000 টাকা থেকে শুরু করে 81,000 টাকা পর্যন্ত এখানে বেতন পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে এজ লিমিট রাখা হয়েছে সেটি কি? তো দেখো এখানে যে এজ লিমিট রাখা হয়েছে, ডাক বিভাগের জন্য যারা যারা আবেদন করতে চাইছো মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর, অর্থাৎ 18 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স সীমা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়সের যে সমস্ত ছাড় গভর্নমেন্ট রুল অনুযায়ী সেটা তোমরা এখানে পেয়ে যাবে। ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু বয়সের ক্ষেত্রে যে ছাড়টি পাও, জেনারেল ক্যান্ডিডেটরা কোনো রকম ছাড় পাবে না, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের, এসসি এসটিরা 5 বছরের ছাড় সেটা তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি, এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে বা করবে বলে ভেবে নিয়েছো তোমাদেরকে বলে রাখি, অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং ওবিসিদের জন্য 100 টাকা দিতে হবে, আর এসসি এসটি পিডাব্লিউডি তাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। আর অনলাইনে আবেদন করতে হবে, পেমেন্টও তোমাদেরকে দিতে হবে অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করতে হবে। এবার মেন ভাইটাল জিনিস যেটা হচ্ছে সেটা সিলেকশন প্রসেস। অনেকেই ভেবে নিয়েছো যে এখানে হয়তো মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগটি হবে, কিন্তু না, এখানে হবে তোমাদের রিটেন এক্সাম, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষাতে ভালো মার্কস তুলতে পারলেই তুমি কিন্তু এই জবটি পাবে। এখানে ভালো হিউজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 42,800 মতো ভ্যাকেন্সি রয়েছে। তাহলে এখানে কিন্তু তোমাদেরকে এখন থেকেই প্রিপারেশনটি শুরু করে দিতে হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এক্সাম প্যাটার্নটি অলরেডি কি থাকবে। এখানে দেখো এক্সাম প্যাটার্নটি কি থাকবে। রিজনিং থেকে থাকবে 25টি প্রশ্ন, নম্বরস থাকবে 25 মার্কস, মানে এক একটি প্রশ্নের জন্য 1 মার্কস করে, অর্থাৎ 25টি প্রশ্নের জন্য 25 মার্কস তোমরা পেয়ে যাবে। ম্যাথামেটিক্স, যেটা অ্যারিথমেটিক্স বলি আমরা, সেখানে তোমরা পাবে 25টি প্রশ্ন, 25 মার্কস। হিন্দি ল্যাঙ্গুয়েজ এখান থেকে থাকবে, মানে যার যেটি ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা যেহেতু বাংলা,
তো এখানে এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ, আমি যেহেতু এটা গুগল থেকে নিয়েছি তাই এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, কিন্তু এটা হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে যার যেটা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের ওপর থেকে থাকবে 25 মার্কস, 25টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 25 প্রশ্ন, অর্থাৎ টোটাল তোমার এই 4টি বিষয় থেকে প্রশ্ন থাকবে, 100টি নম্বর থাকবে এই 100। এই 100-র মধ্যেই তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। এই রিটেন এক্সাম দিলে, রিটেন এক্সামে যদি পাস করতে পারো তবেই কিন্তু তুমি এখানে। এবার দেখে নিব এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড 10 পাস, অর্থাৎ মিনিমাম যদি তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি এমটিএস, মেল গার্ড, পোস্টম্যান এ সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তাছাড়া 12 পাস, গ্র্যাজুয়েশন যে কোনো ইউনিভার্সিটি থেকে বা যে কোনো বোর্ড থেকে বা যে কোনো ইনস্টিটিউট থেকে যদি তুমি পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতাতে কিন্তু এখানে আবেদন করা যাবে। আর আরেকটা কথা, তোমাদের অনেকের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যায়। এই পোস্ট অফিসের ফর্ম কি জন্য রিজেক্ট হয়, সেটি হচ্ছে তোমাদের যথাযথ ডকুমেন্টগুলো আপলোড না করার কারণে। অর্থাৎ ইম্পর্টেন্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের এখন থেকে রাখতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অন্তত পক্ষে 6 পিস তোমরা তুলে রাখবে। সিগনেচার দিবে, আধার কার্ড দিয়ে দিবে, যাদের কাছে আধার কার্ড আছে তার আধার কার্ডটি দিয়ে দেবে। এডুকেশনাল সার্টিফিকেট, যে সমস্ত তোমার এডুকেশনাল সার্টিফিকেট আছে, যেমন মার্কশিট হতে পারে, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু রাখবে। এরপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যেমন ওবিসি যদি থাকে তাহলে ওবিসি, এসসি, এসটি এই সমস্ত সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড দিতে পারো, এবং অ্যাডমিট বাদে যদি তোমরা চাও তো তাহলে বার্থ সার্টিফিকেট দিতে পারো। ঠিক আছে, এটা এজ প্রুফ হিসাবে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপের সময় কিন্তু দিয়ে দিবে। বোঝা গেল? তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে এখানে ইম্পর্টেন্ট ডেটস কবে। তো স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাইং অনলাইন, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 5 ডিসেম্বর 2024 থেকে, মানে 5 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান জানুয়ারি, অর্থাৎ 10 জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশানটি শেষ হয়ে যাবে। পরীক্ষা অর্থাৎ এক্সামটি হতে পারে, এক্সাম হবে মার্চ মাস নাগাদ এক্সাম হবে। তাহলে এই মার্চ মাসকে এক্সাম হবে ধরে নিয়েই কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটি চালিয়ে যেতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে এক্ষুনি লাইক দিয়ে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এরকম ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।